তেজ। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেনে, তুমি বারকা মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাটা মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপাপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারেই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহানবালায় টিনের আগর খুলে হাইকে টাকে ঘুম ভাঙিয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়ে ছিল মা। আমি কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলে হয়ে ভাবছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে, এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদতে ভাসাইছিলাম আমরা ধুমা বেটি। আজ বাপ বাঁচা থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজ আলো সনজা বাতিটা জ্বালিয়ে ছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়াঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে, ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তরা হয় নাই। খাড়া পাহাড়ে উঠাছে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হাঁসের ঠালবে তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো, দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হেরা গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শুনলে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেহঘরের কামিন খাইটা তক মা ক্ষয় রোগের, তার সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটা আসতো, জ্বর এলে মা চুপচাপ বেগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জারকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়া বিড়ি ফুঁকছিল বুড়ি। সে শতক বুড়ি সেদিন পাড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ঘর ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়া সাফ সুথা করে আসছিলাম চলে। দেহঘরে গিন্নি নাই ছাড়লে এক গাদা এঁটো কাটা ছুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে, বললে, তোমাদের ছুটা বাসন ধুতে নাই পারব। বাবু গিন্নি সে কি রাগ। কি বললি, আর একবার বল দেখিনি। যতটুকু মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই ছুটা বাসন ধুয়ে এত কাল গুজরে গেল, আর তুই বললি ছুটা বাসন ধুবি লারবি। বললুম, হু,
তোমাদের ছুটা বাসন আমি ধুতে লাড়ব। তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বাইরে চলে আসলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলো, দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতনির কথা সাত কাহান করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ায়নি। আঘন মাসের সাঁঝরা বেলায় এগোনাতে আগুন জ্বালে গা হাত পা ছাঁচছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকড়ানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলেই গরম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাইটা খাইছে, তাতে হয়েছেটা কি? কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হক না কেন, কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লাগেই লেখাপড়া শেখাইছি তোকে, না হলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনের কুইরি পাড়ার শিবকুইরির বিটি সাজলি। কবে রাখ সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়। কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি, তাল পাতা দাও দিয়া ঘেরা গোবর লতার এগানাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায় চিপ গাড়িতে ঝাঁপে আগুন পিছে পুলিশ দিয়ে মন্ত্রী আলোক ছুটে। কোথায় সাজলি, কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ে লোক পিঠ ছাপড়ায় বললে, তুমি কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। নাও 10,000 টাকা, চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, তার বদলে আমি দেখলাম ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুনের মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর দিদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলেন। গাঁয়ের সেই দেহগড় গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসলে বললে, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে, আমরা সব করতে পারি। বল তোর কি লাগবে, খুলে বল। বললাম, তোমার পার শয়ে শয়ে অনেক সাজলি আছে, আর শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পাড়ায় থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।